আমাদের ধারণা, দিস ইজ আওয়ার কনসেপশন, বিশেষ করে স্পেশালি দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য এডুকেটেডস অফ আওয়ার কমিউনিটি। রিয়েলি আমার বড় দুঃখ হয়, দুটো পাত পরে মনে করছি আই নো এভরিথিং, পৃথিবীর এ টু জেড কোথায় কি আছে আমার জানা হয়ে গেছে। কতটা জেনেছি, কি পরিমাণে জেনেছি। আজ বলুন না, মসজিদে আজান হলে কটা জওয়ান আজকের 15 থেকে 20-25 বয়সে এরা ধরে নিয়েছে ওই তো দিন, তো ধর্মের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত। এর বাইরে আরে আপনার আমার নবী জ্ঞান আর বিজ্ঞানের যে জায়গায় এসে পথ দেখিয়ে চলে গেছেন, আজকের এই মডার্ন সায়েন্স আর এই মডার্ন টেকনোলজি পৃথিবীর যে জায়গায় পৌঁছে গেছে, খোদার কসমকে বলছি আমার নবীর এখনো পায়ের কাছে এসে পৌঁছায়নি। আসলে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। উই নো নাথিং অ্যাবাউট আওয়ার প্রফেট। জানি না তো কি বলবো, ওই জন্য তো ছেড়ে চলে যাচ্ছে। মুসলমানের ঘরে ছেলে এবং মেয়ে 10, 11, IE, BA কিছু যদি হয়ে গেল মনে করছে যে বাস বাস বাস, এই দিনে কিচ্ছু নেই। আরে কিছুই যদি না থাকবে, নাম শুনেছেন কখনো? মাইকেল জ্যাকসন, বলুন না কে? গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার টপ পপ সিঙ্গার, সবচাইতে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পপ সিঙ্গার, যার এক একটা শোতে কয়েক লক্ষ লোক হয় আর কয়েক মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়। গোটা দুনিয়ায় 3-3টা দেশে তার বাড়ি, সেই বাড়ি মানে রাজপ্রাসাদ। আমরা যেমন কোথা বাজারে যাওয়ার জন্য সাইকেল একটা কিনে রাখি, একটা বাইক কিনে রাখি, তো ওর প্রাইভেট 3টা চার্টার বিমান রয়েছে। 3-3টা চার্টার বিমানের মালিক, কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ, কয়েক লক্ষ মিলিয়ন ডলারের মালিক। গোটা বিশ্ব এক বাক্যে চেনে। Who is the person? He is top pop singer of this world, called by Michael Jackson. এত যার নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার, বিল্ডিং, চার্টার্ড বিমান। আচ্ছা, তার ইসলাম কবুল করার কি প্রয়োজন দেখা দিল? দয়া করে কেউ আমাকে বোঝাবেন একটু, কি বোঝাবেন একটু? কি প্রয়োজন ছিল এত কিছু পাওয়ার পরেও? না না না, জীবনের পূর্ণতা যদি পেতে হয় ইমানের ছত্র ছায়ায় গিয়ে দাঁড়াতে হবে। মাইকেল জ্যাকসন, শেখ মিকাইল, মাইকেলটাকে মিকাইল করেছে, ফেরেশতার একজন নাম আছে না, মিকাইল আলাইহিস সালাম, ওই নামটা পরে তিনি নিয়েছেন। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি টু টেক ইসলাম, অ্যাকসেপ্ট ইসলাম? কি প্রয়োজন ছিল? আজ আমরা ইসলামের ঘরে কিছু নেই, বেরিয়ে চলে যাচ্ছি 3 পাক করে, আর গোটা বিশ্বকে যে নাচিয়েছে সে এসে দাখিল হচ্ছে ইসলামের ঘরে। আমাদের লজ্জা করে না? আমাদের লজ্জা করে না? বলুন না, বলুন। Who was Cassius Clay? Who was Cassius Clay? আমেরিকার এই ব্যক্তি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় বক্সার, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার। ওই রকম কোটি কোটি মিলিয়নস ডলারের মালিক সে। গোটা বিশ্ব এক কথায় চেনে। কি ঠেকা পড়লো, প্রয়োজন পড়লো? না 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 না, জীবনের পূর্ণতা আসবে না যদি আমি ইসলামের ছত্র ছায়ায় যদি জায়গা না দিই। ও নাম ছেড়ে দিয়ে ক্যাসিয়াস ক্লে, ওটাকে কেটে দিয়ে মোহাম্মদ আলী। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি? কোথায় ছিলাম, কোথায় আছি, কি বুঝছি, কি বুঝে বেরিয়ে যাচ্ছে? বলুন। আরে আমার নবীর একটা আদনা সুন্নাত বুঝতে তোমাদের এই মডার্ন সায়েন্স আর টেকনোলজির 1400 বছর গেল। আমার নবীর গোটা জীবনের সুন্নাত গুলোকে বুঝতে কয় কোটি বছর লাগবে বলো না?
বুক ঠুকে বলো যদি হিম্মত থাকে। আমার নবীর একটা সুন্নতকে বুঝতেন ১৫০০-১৪০০ বছর গেল। কাদের? মডার্ন টেকনোলজি আর সায়েন্স ওয়ালা। আল্লাহর নবী ওই দিন ধূমপানের কাছে যেও না, আমি নবী বলছি। নামাজ পড়ার কথা শুধু বলতে এসছে, বলুন না দোস্ত, কত বড় আফসোস। রোজার কথা শুধু বলতে এসছে, এই আমার উম্মত খবরদার। না না, দুনিয়া বলছে এটা সুখটান, ওরা যা বলে বলুক, আমি নবী বলছি। নবীর বাংলা অর্থ হচ্ছে পথ দেখানেওয়ালা, সঠিক পথ দুনিয়ার আখিরাতের। দিস ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ অফ দ্য হিয়ার আফটার। এর পরিপূর্ণ জ্ঞান যাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে নবী বলা হয়। আর তিনি এমন এক চরিত্রের মানুষ, জন্মের থেকে মৃত্যু, টিল দ্য ডে অফ ডেথ, কোন গুনাহ তাকে স্পর্শ করতে আল্লাহ দেয়নি। এই জন্য নবীর ডেফিনিশন কি? They are not elected by the peoples of this world. They are selected by Almighty Allah. They are not elected person. 800 কোটি আজকের দুনিয়ায় লোক আছে, কয়েকদিন আগে 800 কোটি পূর্ণ। 800 কোটি লোক যদি মনে করে এই 800 কোটি লোক আমরা ভোট দিয়ে একজনকে নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, এটা হবে না। তোমরা তো দু চোখওয়ালা নাও, এক চোখওয়ালা, বাহিরটা দেখছো, ভিতরের খবর জানো। এই লোকটা সৎ, একে নবী বানাই। আচ্ছা, ভিতরে যদি ওই রকম সাপের মতো, হিংস্র জানোয়ারের মতো ওর মধ্যে যদি সেফাত থাকে, গুণ থাকে, খালি ভোটটা দামি, এতদিন ধরে খালি বুলি আওড়াচ্ছি, তোমাদের মঙ্গল করব, তোমাদের মঙ্গল করব, আমার প্রাণ তোমাদের খেদমতে নিবেদিত। কিন্তু বাইরেরটা দেখছো, ভিতরের খবর রাখো তো। বানাবার পরে তাকে আর তার চেয়ার উল্টে যাবে না তো, গদি উল্টাবে না তো, ফুলের আজকের এই মালাগুলো কালকের কাটার মালা হবে না তো। 800 কোটি লোক যদি চেষ্টা করে একজন নবী বানাবো, হবে না, হবে না, হবে কেন? জুলুম করতে পারে, ধোঁকা দিতে পারে, অন্যায় করতে পারে। বলো গ্যারান্টি আছে তোমাদের কাছে? দেবে গ্যারান্টি না? এই মানুষ এতটা সহজে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেবে না। বলো বলো বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতেন, বুড়িমা ঘরের উপরে উঠে ডালিতে বাড়ির সমস্ত আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে করে উপর থেকে ফেলে দিতেন নবীজির মাথা মোবারক। আল্লাহ রাসূল এগিয়ে গিয়ে সব ঝেড়ে ঝুড়ি দিয়ে চলে যেতেন। এটি ছিল তার ওই মেয়ে ছেলেটির বরাবরের নিয়ম। একদিন হুজুর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তো চলে যখন ও বাড়িটা ক্রস করে গেল, তো বাড়ির আবর্জনা পড়লো না। আল্লাহ রাসূল ভাবলেন আমি হয়তো একটু অ্যাডভান্স চলে যাচ্ছি মনে হয়, বুড়িমা হয়তো দেখবে যে ওই মোহাম্মদ চলে গেছে, আজকের আর ওই আবর্জনাগুলো ক্যাচারাগুলো ফেলতে পারলাম না, তো বুড়ির মনটা খারাপ হবে, বুড়ি বেচারি বড় দুঃখ পাবে। উনি আবার বাড়ির আবার পিছন দিকে চলে এলেন, ক্রস করে আবার পিছনের দিকে, ফের এবার হাঁটা দিলেন, এবারও আবর্জনা পড়লো না, ফের আরো একবার পিছনে চলে গেলেন, ফের এবারে সামনের দিকে এগিয়ে গেলেন, ফের আবর্জনা পড়লো না। ভাবছে যে আছে বুড়িমা তো রোজ ফেলে, আজকের তিনবার আমি তাকে সুযোগ দিলাম, পড়লো না, বুড়িমার কিছু হয়েছে নাকি? হয়তো কিছু হতে পারে। আওয়াজ দিয়ে দেখে বুড়িমা বিছানায় গোঙ্গাচ্ছে, অসুস্থ। ভিতরে গিয়ে বলছে বুড়িমা তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, যা তোমার প্রয়োজন হবে আমি তোমাকে এনে দেবো, আর তোমার মাথায় হাত বুলিয়ে তোমার আমি খেদমত করবো, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও। দিস ইজ কল আখলাক। দেখিয়ে দিয়েছে দুনিয়াওয়ালা। পারবে পারবে একটা কথা না, দুনিয়াওয়ালা বলছে সুখটা না, আমি বলছি না, এটাকে বর্জন করো। আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজির ১৫০০ বছর প্রায়, কিছু কম দামি আর হর সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জিজ্ঞাসা করবো না কেন কেন, পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল, চাঁদে গিয়ে সে নামানো হলো, ফের ওখান থেকে ছবি পাঠাচ্ছে, সেগুলো দেখা হলো। আর সেই সময় এখনো হাতের এই দামি সিগারেটের প্যাকেটে এই যে কথাটা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট হোয়াই, কেন পাচ্ছ না? এত কিছু করে দেখাচ্ছ, চাঁদে এখানে গিয়ে ব্রেকফাস্ট করো, ওখানে গিয়ে লাঞ্চ করছো,
এতটা বুদ্ধি তোমাদের খপুরির থেকে বার হয়েছে, হাতের সিগারেটের প্যাকেট থেকে কি এমন দূষিত, কি এমন ভাইরাস, কি এমন আছে যে এটাকে বের করা যাচ্ছে না? যাবে না, যাবে না। এই নবীর আইকিউ, এই নবীর আইকিউ দূরদর্শিতা। কোন সময় ভেবেছি কথাটা, এই নবী কে ছিলেন তাহলে? আমরা তো এক বাক্যে ভাবতাম উনি তো ধর্মের নবী গো, ওই নামাজ রোজা তাসবিহ হজ যাকাত এইসবের কথা বলবেন, দান খয়রাত মসজিদ আর মাদ্রাসা। বলুন না, ওই সিগারেটের টান দিলে যে নিকোটিন টুকু বার হয়ে আসে, কেন এইটুকু আর সরানো যাচ্ছে না? সেখানে একদম মানে ডেভেলপড হয়েছে সায়েন্সে, সেখানে ওইটুকু রিমুভ করা যাচ্ছে না। আমার নবী কোথায় গিয়ে পড়েছিলেন? এটা নিকোটিন, এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন কোথায় পড়েছিল? কোন খাবারে, গরম দুধে, গরম চায়ে, আমি নবী বলছি গো, ওতে কোনো ঠান্ডা করে না। না না, দিন কয়েক আগে লোক মজা গুড়িয়েছে দোস্ত, দিন কয়েক আগে, এই 25, 30, 35 বছর আগে লোক মজা গুড়িয়েছে। এগুলো তোমাদের ধর্মের বড় নষ্টামি, গোরামি। এভাবে এগুলে তোমরা এগোতে পারবে না। এটা একটা কথা হলো। আমি অফিসে যাব, দেরি হয়ে গেছে, ভাতটা গরম, একটু ফুট দেয়া যাবে না? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা চা 10 টাকার জায়গায় 15-20 টাকা দিয়ে নিয়েছি, খুব সেই হাই কোয়ালিটির চা। গাড়ি এলো বলে আমি একটু ফু দিয়ে ঠান্ডা করতে পারবো না? আমার নবী বলছে না না না, নো এন্ড নেভার। বলুন তো, আমার এই মুখের হাওয়াতে কি আছে? আমার এই নাকের হাওয়াতে কি আছে? এ তো নবীর জানবার কথা ছিল না, যার জন্য তাকে উম্মি নবী বলা হতো। আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু যে জ্ঞানের পারদর্শিতা আল্লাহ তাকে করেছিলেন, গোটা দুনিয়া যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্সের নামে ডঙ্কা বাজাচ্ছে, আমার নবীর কাছে যেতে তোমাদের আরো কয়েক লক্ষ অথবা কোটি বছর লাগবে। নোট করে নাও, বলো না। কি করে বুঝলেন যে তোমরা যে নিঃশ্বাসটুকু নাও না, ওটা 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 অক্সিজেন যায় না, ওটা অক্সিজেন যায় না, মানে অক্সিজেন যায়। তোমরা যখন হাওয়াটা নাও তো তখন অক্সিজেন O2 যায়, আর ওই হাওয়াটা যখন ভিতর থেকে মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক বেরিয়ে আসে না, আগে তো O2 ছিল অক্সিজেন, এখন যখন এই হাওয়াটার সঙ্গে সঙ্গে একটা ভোল্ট পেটে গিয়ে খেলে, একটা ভোল্ট পাক খেয়ে যখন বেরিয়ে আসে, আল্লাহ রসুল বলছেন CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু, বিষাক্ত গেল অক্সিজেন, বেরিয়ে এলো কার্বন ডাই অক্সাইড CO2। এটা তো নবীর জানার কথা ছিল না, বলুন, এটা তো তার জানার কথা ছিল না। পেশাবের পরে পানি নিও, এতে অ্যামোনিয়া NH4 আছে, কি করে নবী জানলেন? বলুন। এই জন্য দোস্ত, এই লাইনে আর না পারি, নয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছে এ চাঁদ, এ আল্লাহ ইস চাঁদ কো দো টুকরা করকে দেখা দে। তো ওই যে আমেরিকার প্রথম যে 3 জন গিয়ে চাঁদের মাটিতে নেমেছিলেন না, কলিন্স, অ্যালড্রিন আর নীল আর্মস্ট্রং, এই 3 জনের একজন নীল আর্মস্ট্রং ফিরে আসার পরে চাঁদের মাটিকে যখন একটু রিসার্চ করা হলো নাসাতে, তো দেখা গেছে যে কোনো এক সময়ে চাঁদ 2 টুকরো হয়েছে, যার কারণে নীল আর্মস্ট্রং, ওয়ান অফ দ্য 3 সায়েন্টিস্ট অফ দিস ওয়ার্ল্ড বললে ভুল হবে না, গোটা বিশ্বের এই 3 জন তাবর বৈজ্ঞানিক যারা চাঁদের জমিনে প্রথম পা রেখেছিলেন, ফিরে আসার পরে নীল আর্মস্ট্রং তিনি প্রথম ইসলাম কবুল করেন। আমাদের কাছে দূরে ইসলামে কি আছে? কি আছে ইসলামে? নেই তো কিছু। আরে দেখেছো কবে কি আছে কি নেই? দেখেছো কবে? একটা গাছের ছোট্ট একটা ডাল ছিঁড়ে দিয়েছে এক সাহাবী, হুজুর বলছেন খবরদার আর করো না, এরপরে দ্বিতীয়বার যদি এইভাবে ইচ্ছাকৃত ভাবে একটা গাছের পাতা বিনা কারণে ছেড়ে দাও, কিয়ামতের মাঠে তোমাকে জালেম অন্যায়কারী রূপে দাঁড় করানো হবে।
and for that you will be punished on the day of resurrection. কিয়ামতের মাঠে এই পাতাটুকু অন্যায় ভাবে, গাছের এই পাতাটুকু অন্যায় ভাবে ছেড়ার কারণে তোমাকে শাস্তি পেতে হবে আল্লাহর কাছে। এদের প্রাণ আছে। কবে বলেছে? আজ থেকে 1500। স্যার জগদীশ চন্দ্র বোস, স্যার রমন কবে প্রমাণ করলেন? এই আজ থেকে ধরেন 70-80 বছর, 90 বছর। কোথায় 90, 100, আর কোথায় আমার নবীর 1300 বছরের পিছনে দাঁড়িয়ে বলা গাছের প্রাণ আছে। এই জন্য একটা জীবন আদর্শ নিয়ে এসেছি। আজ যদি আমরা তার মডেল নমুনা হতে পারি, এই জন্য আল্লাহ পাক নবীজি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, তার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। যার চরিত্রের মতো তিল পরিমাণ কলঙ্ক কোথাও লাগেনি, তিল পরিমাণ দাগকে কোনোদিন আর 1400 বছরে একটা কথা মিথ্যা প্রমাণ করাতে পারেনি গোটা বিশ্ব, গোটা দুনিয়া। একটা ছোট ছোট জিনিস, না পেশাব করে পানি নিও, খাবারে ফু দিও না, ও সিগারেট বিড়ি ওসবের ধারে কাছে যেও না, আর বাকিগুলা তো আরো সাংঘাতিক, বলতেও লজ্জা করে, দুঃখ লাগে। এই মুসলমানের ঘরের 18, 20, 22 বছরের ছেলে হালাল গাছের ফল পর্যন্ত মুখে দিতে আল্লাহকে ভয় করত। হায় রে উম্মত, রাস্তা বদলাতে বদলাতে, দূরে যেতে 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 আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, মুসলমানের ঘরের ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তার, নুরুন নাহার, শামসুন নাহার, এই বাপ এই মা, এদের ঘরের জওয়ান 20-22 বছরের ছেলে বাজার থেকে রাত 11টা 12টায় ফিরছে, মুখ দিয়ে কি জন্য একদম বক 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 করে গন্ধ বেরোচ্ছে, আর ঘরে এসে কি সব উল্টাপাল্টা করছে। বিবির কাছে গিয়ে বলছে, মা 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 তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। ফের মায়ের কাছে গিয়ে বলছে, বিবি তুমি ভাত খাওনি, তুমি ভাত খাওনি। হায় রে জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছে। উই হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার লাইফ। ফুলের মতো জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে জীবনটাকে ধন্য করবার কথা ছিল। গোটা দুনিয়ার চোখের তারা হয়ে থাকতে, গোটা দুনিয়ার মানুষের মাথার তাজ করে রেখেছিলাম একদিন, যেদিন তোমাদের মধ্যে মানার সিফাত ছিল। ইউ আর obedient of Allah and you are the followers of the Prophet sallallahu alaihi wasallam। আর সেখান থেকে লক্ষ কোটি যোজন দূরে চলে গেছে। যার জন্য আজ যেখানে তোমাদের দিন কয়েক আগে দেখা পেলে হাত জোর করতো, কপালে চুমু দিত, এখন দেখা পেলে পায়ের জুতো খুলে মাথায় মারতে চায়। এ হতভাগা উম্মত, এর পরেও ফিরবি না, এর পরেও কি ফিরবি না? What you have promised, I will lost your character, I will lost my character। এটাকে প্রতিজ্ঞা করেছো, আমি আমার চরিত্রকে তছনছ করব, লাইফটাকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেব। You have promised it। এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, জীবনটাকে শেষ করে দেব। তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছিলে। গোলাপ টোটাল ফুলটা নয়, একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুঁজবো। মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে, পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিতে তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসে। তোমরা ওই রকম ছিলে, তোমরা ওই রকম ছিলে এক সময় জামানায়। 20-22 বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল, ইহুদির বাড়িতে বাগান দেখতে। ইহুদির মালিক এসে, আত্মীয় এসে একে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, গাছের পাকা আর মিষ্টি ফল, মেহমান, ভিআইপি নয়, ভিভিআইপি, তাড়াতাড়ি করে গাছের এই ফল পাকা পাকা কেটে প্লেটে করে মালিক, ইহুদি মালিক মুখে দিয়ে বলছে, ওটা একবারে বোঝো না, খুব মিষ্টি। দৌড়ে গিয়ে ফের বাগান থেকে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মনে করে ফের এই গাছের ফলে নিয়ে কেটে প্লেটে দিয়েছে। মালিক, ইহুদি মালিক মুখে দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। তুমি মানুষ না অন্য কিছু, দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি? তো মুসলমান জওয়ান হাত জোর করে বলছে, মালিক কেন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ এটা ঠিক, আজ দীর্ঘদিন ধরে আপনার বাগানের আমি তদারকি করছি, চাকরি করছি, বাগানকে দেখভাল করবার জন্য। আমি আমার আল্লাহর রবের নামে কসমকে বলছি, আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোন গাছের ফল, জায়েজ ফল আমি আমার জিভে লাগাই।
সেই মুসলমানের ঘরের ছেলে আজ কিভাবে দুলতে দুলতে আসছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে দেখে নাও, তোমার উম্মতকে তুমিই না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উম্মতের জবানদের মধ্যে একটা তবকাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবে। তুমি না শুনিয়েছিলে একদিন 7 শ্রেণীর লোককে ওই দিন কি আল্লাহর আরশের ছায়ায়, তার মধ্যে one of them this very young boy, this very young ummah, আপনার জবান উম্মত নাকি ওই দিনে আরশের ছায়ায় জায়গা পাবে। সেই উম্মত আজ কোথায় গিয়ে কিভাবে? কোরআন কত সাফ, ইন্নাল খামর ওয়াল মাইসির আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়াতান, রিজসুম মিন আমালিশ শায়াতান। কি বললেন আল্লাহ? এই মদ, এই জুয়া, এটা মানুষ তো নয়, এটা মহা অপবিত্র শয়তানের কাজ। ফাস্তানিবু, এর থেকে দূরে থাকিও। এ আমার বান্দা বান্দি, এর থেকে দূরে থাকিও। লাআল্লাকুম, তোমাদের জীবন ধন্য হবে। ছাড়ো এ মদ, ছাড়ো এ জুয়া। কত সুন্দর অ্যাডভাইস ছিল। যে জিনিসকে গিললে মাকে বিবির মতো দেখি, বিবিকে আমি মায়ের মতো দেখি। আর টাকা পয়সার কথা তো ছেড়ে দাও, আমি আমার মেয়েকে বিয়ে দেবো, ছেলেটা ভালো, বাড়ি গাড়ি, সেই একেবারে মডার্ন বাড়ি ঘরে, টাকা পয়সা, প্রচুর ইনকাম, সব গুণ তার মধ্যে আছে। একবারে দেব বলে পাক্কা নিয়ত করে নিয়েছি। তো মিডিয়া যে ছিল সে বললো যে পরে ফের আমি ধরা পড়ে যাব, আমার নামে তখন উৎসাহ গাইবে। তো সব খুবিয়া বয়ান ভালাইগুলোকে বয়ান করে শেষে ছোট্ট করে বলেছে শুধু সামান্য একটু। ও এই জামানায় এগুলো ধরাও যায় না, মানে ছেড়ে দেওয়াও যায়। কি বলেন না কি? ওই একটু যে একটু মদ ছদ যায়। ও আচ্ছা, চাকরি ভালো, বেতন ভালো, বাড়ি ভালো, গাড়ি ভালো, ফ্যামিলি ভালো, একবারে হাই রোডের উপরে তেতালা, এসি রুম। কি বললেন আর একবার বলুন তো? সামান্য একটু ওই মদ। ভাই আমার ওইসব এসি কার, মোটা মাইনে, গাড়ি ওরকম, বাড়ি ওর বাড়ি, আমার কিচ্ছু দরকার নেই। দেবেন আপনি? দেবেন? ও কোন দিন এসে একটু ওভার ড্রিঙ্ক করে এসে টুটি চিপে ধরে শেষ করে দেবে, তার তো পাত্তাই নেই। দেবেন? সব ভালোর সাথে একটা মন্দ ওই দিলে। 1400 বছর আগে আল্লাহ তিনি কত দয়ালু আমাদের প্রতি, বলছে আমার বান্দা, এ আমার বান্দি, খবরদার যাস না। এই জন্য দোস্ত, দিন দুটো জিনিসের নাম। আল্লাহ যা করতে বলেছে যদি করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন যদি ছাড়ি, এই জীবনটা এতটা ধন্য হবে। আল্লাহ আমাদের উপরে তুলতে 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 এমন জায়গায় তুলবে, লক্ষ কোটি ফেরেশতারা যারা হাজার হাজার বছর ধরে শুধু ইবাদত ছাড়া গুনাহ কাকে বলে জানে না, ওই রকম নিষ্পাপ বেগুনাহ ইবাদত ওয়ালা ফেরেশতাদের চাইতেও আল্লাহ তোমাকে বেশি ইজ্জত দান করবে।